একটা সময় ছিল যখন র্যাবের নাম শুনলে সন্ত্রাসীরা পেন্টে ইস্যু করে দিত, সেই দিন এখন আর নাই। গতকালকে একটা নিউজ দেখলাম, চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর নামক একটি জায়গায় কয়েকজন র্যাব সদস্য গিয়েছিল অস্ত্র উদ্ধার করতে। সেখানে ওই সন্ত্রাসীদের হামলায় একজন র্যাব সদস্য নিহত হয়েছে, বাকি 3 জন র্যাব সদস্য আহত হয়েছে। নিহত ওই র্যাব সদস্যের নাম হচ্ছে আব্দুল মুতালেব। উনি র্যাব 7-এর কর্মকর্তা ছিলেন। দেশের আইন শৃঙ্খলা একদম তলানিতে যায় বসেছে। আমার ঠিক মনে আছে 2004, 2003, 2005, তারপরে যে ফখরুদ্দিন সরকারের যে ছিল, যে ওই সময় র্যাবের নাম শুনলে মানুষজন পেন্ট ইস্যু করে দিত। র্যাবের বয়ে মানুষজন রাত্রেবেলা ঘুরতে পারিত না। সেই র্যাবের এখন এই করুণ পরিণতি। দেশের আইন শৃঙ্খলার যা একটা অবস্থা, আইন শৃঙ্খলার বাহিনী এখন সবাই নিজেরা বয়ে থাকে। সাধারণ মানুষের কী নিরাপত্তা দেবো? তার নিজেরাই তো নিরাপত্তাই নাই। এই পার্কের মধ্যে কয়েকজন ভাই কাজ করতেছে, রং দিতেছে নাকি। क्या कर रहे भाई? रंग लगाता है क्या? रंग लगाएगा। वो ये ऊपर रंग लगाएगा। এরা হচ্ছে পাকিস্তানি। পাকিস্তানি কয়েকজন আছে এখানে, 7-8 জন এই পার্কে কাজ করে। এরা এই যে গাছপালা পরিষ্কার করা, তারপরে এই যে রং করা, এই টুকটাক কাজগুলো এরা করে। খুবই ভালো এরা। আচ্ছা যাক, যে কোথায় আসতেছিলাম সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে। মানে এটা খুবই নাজেহাল, বলার মতো না। মানে বলতো আর মন চায় না, যা একটা পরিস্থিতি দেশের। এখন পুলিশ মার খায়, কিছুদিন পরে মনে হবে সেনাবাহিনী মার খাবে। র্যাব যেহেতু মার খাইছে, সেনাবাহিনী মার খাইতে কতদিন। পরিস্থিতি একদম নাজেহাল। দেশের আইন শৃঙ্খলার এমন এক পরিস্থিতি, এখন র্যাব মার খাইছে, র্যাব মারা গেছে, কিছুদিন পরে এমন হইব যে সেনাবাহিনী মার খাইব, সেনাবাহিনী মারা যাবে। সেনাবাহিনী তো দেখলাম যে এখন পাবলিক কেয়ারই করে না, মানে পাত্তাই দেয় না। সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান দেয়, সেনাবাহিনীর কুইজা যায়। আচ্ছা যাক, দেশের প্রতি যাই হোক, আমরা প্রবাসে থাকি, আমরা একটু মাঝে মাঝে দেশ নিয়ে চিন্তা করি, বিভিন্ন সময় বিভিন্ন নিউজে দেখি। এখন আশা পড়ছি দিঘির পাড়ে এরকম সুন্দর একটা ঘর আছে। এটা ঘর না অবশ্য, মানুষজন আসে এখানে দিঘি দেখতে পারে সুন্দরভাবে। বিশেষ করে এই হাঁসগুলা খুবই সুন্দর। হাঁসগুলা সারাদিন এখানে থাকে, রাত্রেও থাকে এখানে। এই জায়গাটা খুবই সুন্দর। দিঘির মধ্যে এই হাঁসগুলা যখন সাঁতরায় না, খুবই সুন্দর লাগে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, আর একদিন কথা হবে।